মুক্তি পেয়েছে মৈনাক এবং কৌস্তব পরিচালিত ছবি হাতেখড়ি। অনেকগুলো বাচ্চাকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এই ছবিতে রয়েছে বিশ্বনাথ বসুর মতো আরও অনেক তারকা। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি হাতেখড়ির প্রিমিয়ারে। কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব এই ছবিটির ব্যাপারে। হাতেখড়িতে আগে তোমার চরিত্রটা নিয়ে। আমার চরিত্রের নাম হচ্ছে চাঁদ মণ্ডল। তো চরিত্রটা আরও একটুখানি বেশি ডেসক্রিপশন দিয়ে বলি। চরিত্রটা হচ্ছে এমনই, মানে চাঁদ হচ্ছে এমনই একটা ক্যারেক্টার যার পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু আর্থিক কিছু সমস্যার জন্য বা আরও বিভিন্ন তার প্রবলেমসের জন্য সে পড়াশোনা করতে পারে না। কিন্তু পরবর্তীকালে তার জীবনে আসে বাণী দিদি আর তারেকদা, যারা ওকে পড়াশোনা করতে খুব পরিমাণে সাহায্য করেন। কিন্তু চাঁদ স্কুলে যেতে পারবে কিনা আর আরও বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাদের দেখতে হবে হাতেখড়ি। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা। সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। আমি সেটে আমার অনেক নতুন বন্ধুদের খুঁজে পেয়েছি যাদের আমি সারা জীবন মনে রাখবো। স্পেশালি মৈনাক আঙ্কেল, কৌস্তব স্যার, অমৃতা দিদি, এরা সবাই খুব কোঅপারেটিভ, খুব ভালো। আর আমি চাই আমি এদের সাথে আরও কাজ করি। বিশ্বনাথ আঙ্কেল আর সোনালী আন্টির সাথে কাজ করে কেমন? বিশ্বনাথ আঙ্কেল আর সোনালী আন্টির সাথে কাজ করে খুব ভালো লেগেছে। দুজনেই খুবই একজন বড় একজন অভিনেতা, একজন অভিনেত্রী, দুজনের সাথেই খুব ভালো লেগেছে কাজ করে। আর আমি এদের সাথেও চাই যেন আমি আরও কাজ করতে পারি। দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো যে হাতেখড়ি হচ্ছে সমাজের জন্য একটা মেসেজ দেয় এমন একটা স্টোরি। আমাদের সমাজে বা আমাদের পাড়ায় এমন অনেক ছেলেরা আছে যারা আর্থিক সমস্যার জন্য অনেক বিভিন্ন ঢাবায় দোকানে কাজে লেগে যায়। তো এই বাচ্চাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত, আর তাদের পড়াশোনা বা যা বিভিন্ন জিনিসের রাইটস তাদের করে দেওয়া উচিত। তাই এই সিনেমাটা আপনাদের দেখতে আসতে হবে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। আগে প্রত্যেককে আমি আলাদা করে চরিত্র নিয়ে জিজ্ঞাসা করি, আগে তুমি বলো। আমার চরিত্র হলো ছুটকি। আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু আমার পড়াশোনা করতেই পারিনি, কেন কি আমাকে স্কুলে নিয়ে নেই, রাইট। আর চাঁদ দাদা পড়াশোনা করে আমায় শিখিয়ে আমায় বড় করেছে। আর আমার মা এমনি সবজি বিক্রি করতো। তোমার কি এমনি পড়াশোনা করতে ভালো লাগে? না, একদম না। আচ্ছা, তোমার চরিত্র? আমার চরিত্র শিহু। আচ্ছা, কেমন সে? অনেক চরিত্র ব্যাপার। আমার চরিত্র আর কি, চাঁদ দাদা আছে, আমার বাবা আর কি আমাকে ধাবাতে দিয়ে এলো, আর তারপরে আমাকে চাঁদ দাদা পড়াশোনা শিখে আমাকে বড় করলো। তারপরে এইরকম টাইপের আর কি। আমার ধাবার মালিক হচ্ছে বিশ্বনাথ স্যার। আমি ধাবার বাইরে ঝাড়ও দিয়েছি, এরকম সিনে ছিল। করতে পেরেছিস? হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, মায়ের মতন ঝাড় দেওয়া। তোমার চরিত্র? আমার চরিত্রের নাম মহাদেব। মহাদেব ফুটবল খেলে, ভালো গোলকিপার, ফুটবল খেলে। তারপর সে গ্যারেজে কাজ করে। গ্যারেজে কাজ করতে এই বন্ধুদের সাথে আড্ডা মারে, তারপর মজা করে। আমার বাচ্চা। আমার চরিত্রের নাম হলো সোনু। সোনু হলো চাঁদের সব থেকে প্রিয় বন্ধু, আর ও চায় যে চাঁদ যাতে বড় স্কুলে পড়ে, আর স্কুলে পড়ে আমাদের সবাইকে পড়াশোনা শেখায়। দর্শকদের কি বলবে সবাই মিলে একসাথে? আমরা দর্শকদের বলতে চাই যে আমার হাতেখড়ি দেখতে আসবে। প্রিমিয়ার আজকে, ছবিটা নিয়ে কি বলবো? ছবিটা নিয়ে নিজের সিনেমা নিয়ে নিজের সন্তানের সন্তান প্রসব করার মতো একটা সিনেমা। আর হাতেখড়ি নিয়ে বিশেষ বলার আমার কিছু নেই, কারণ আমি নার্ভাস, টেনশন, শরীর খারাপ সবটা মিলিয়ে কিরকম একটা আমার অস্বস্তি হচ্ছে। প্রচুর অডিয়েন্স এসছেন, তারাই বলবেন যা বলবেন হাতেখড়ি নিয়ে। তোমার চরিত্রটা? আমার চরিত্রের নাম বাণী।
বাণী শহর কলকাতায় থাকে, কলকাতা থেকে সে গ্রামে যায়। এই হাতেখড়ি সিনেমার যে মেন হিরো চাঁদের স্বপ্ন নিয়ে হাতেখড়ি সিনেমা, সেই চাঁদকে পড়াশোনা শেখানোর উদ্দেশ্যেই বাণী গ্রামে যায়, কিন্তু গ্রামে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন করতে হয় সেটা দেখার জন্য তো হাতেখড়ি দেখতে হবে। শুটিং এর অভিজ্ঞতা বলতে আর বলো না, মানে আমাদের তো গ্রাম বাংলায় বাড়ি, মানে আমার বাড়িটা কোন্নগর। এবার কোন্নগরের শহর মানে যদি ট্রেন লাইনের আশেপাশটা দেখো অনেকটা চকচক, ওখানে ট্রেন্স প্যান্টালুন্স সব আছে, কিন্তু একটু ভেতর দিকে যাও সিনারিওটা পুরো অন্য। মাঠ, ধান ক্ষেত, পুকুর, জঙ্গল সব আছে, তোমরা সিনেমায় দেখতে পাবে। তো আর প্রচুর খাটনি, আমরা গরমে কালে প্রচন্ড গরমে শুটিং করেছি। বর্ষায় এরকম হয়েছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি পয়সা দিয়ে প্যান্ডেল দাদাকে বললাম প্যান্ডেল করে দিতে, সেই প্যান্ডেল ঝড়ে উড়ে গেল। সেদিন গোটা দিন শুটিং বন্ধ, এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। তারপর আমি জানি এই আজকে যত খরচ হলো সেটা আবার আমার ডাবল খরচ হবে আরেকদিন। তো প্রচন্ড টেনশনে ছিলাম। এই এক্সপিরিয়েন্স, আর বাচ্চাগুলো অমানবিক খেটেছে, মানে ওরা যে অ্যাক্টিং এর প্রতি যে ডেডিকেশন দেখানো উচিত অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা 4-5 বছরই বাচ্চাগুলোকে দেখে মানে প্রত্যেকদিন শিখতে হয়েছে। প্রচন্ড শীতে ওরা শুট করেছে, যেহেতু 1 বছর ধরে আমাদের শুটিং চলেছে, অর্থনৈতিক কারণে বারবার আমরা পজ হয়ে গেছিলাম। বাচ্চাগুলোর ভীষণ কষ্ট হয়েছে, সবাই মানে টেকনিশিয়ান থেকে সবাই প্রচুর প্রচুর কষ্ট করেছে এবং প্রচুর কোঅপারেটও করেছে, বিকজ সবাই সিনেমাটাকে ভালোবেসেছে। দর্শকদের বলবো চলে এসেছে হাতেখড়ি সিনেমাটা একবার দেখুন, আমি রিকোয়েস্ট করবো সবাইকে, কারণ হাতেখড়ি প্রেম নয়, থ্রিলার নয়, হাতেখড়ি শুধু সমাজের একটা স্বপ্নের গল্প হলো। সেই স্বপ্নের মাধ্যমে আমাদের সমাজে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে আমরা যেগুলো এড়িয়ে যাচ্ছি, যে কথাগুলো দিয়ে আমরা একটা রংচঙে দুনিয়ায় ভেসে যাচ্ছি, সেইগুলো যেগুলো দেখা প্রয়োজন, একবার চেক করা প্রয়োজন, সেগুলো দেখার জন্য তো হাতেখড়ি দেখতে হবে। হাতেখড়িতে আমি একটা শিক্ষকের চরিত্রে পাঠ করেছি। ডেফিনেটলি এটা আমার কাছে একটা খুবই, কারণ আমি অনেক আগে আমি নিজেও পড়াতাম, তো তার জন্য এই ফিল্মটা আমার কাছে খুবই এক্সাইটিং লেগেছে। সেই জন্য অনেক বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ হয়েছে। অ্যান্ড প্লাস যে বাচ্চারা যারা কাজ করেছে তারা খুব ভালো পাঠ করেছে। প্লাস দ্য গল্প যেটাকে নিয়ে একটা এডুকেশন সিস্টেমের ওপর নিয়ে যেভাবে একটা গল্পটাকে গড়ে তোলা হয়েছে, যে ডিফারেন্স, সত্যি মানে টাকার অভাবে অনেক এডুকেশন হয়ে ওঠে না, বা আমার হয় না টাকার হিসেবে এখন আর কি এডুকেশনটা হয়, তো সেইটার ওপরে যে ফিল্মটা, তো ডেফিনেটলি অ্যান্ড সেখানে একটা শিক্ষকের ক্যারেক্টার করা, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। কাজের অভিজ্ঞতা খুবই মজার হয়েছে, কারণ যেহেতু সব আমার কোস্টার্সরা ছিল সব আটুর বৈশী, কারণ তাদের এনার্জিতেই পুরো এনার্জিটা ছিল আর কি। তারা ডেফিনেটলি সত্যি তাদের সাথে কাজ করার মজাটা হচ্ছে যে তারা সবটা এত ইনোসেন্টলি করে, বা সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, সেটা এত ইমপ্রম্পটলি করে, সেটাই একটা মজা। তো তার জন্য কাজের এক্সপিরিয়েন্স বলতে গেলে এটা খুবই অন্যরকম ভাবে একটা কাজের এক্সপিরিয়েন্স আছে। রাইট, এটা আমার খুবই, মানে somehow I'm good with kids, somehow. আমাকে আরেকবার বলবে? আমি আসলে এটা একটা গভর্নমেন্টের কাছে একটা মেসেজ আর কি, টেকনিক্যালি ঠিক আছে, যে এডুকেশন সিস্টেমটা ডেফিনেটলি আমরা 10 টাকা থেকে কেউ অ্যাফোর্ড করতে পারে, কেউ 10 লাখ টাকার অ্যাফোর্ড করতে পারে। আর যারা 10 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারে না, তো তাদের কাছে এডুকেশন স্ট্রাকচারটা অন্যভাবে আসে, যাদেরকে হয়তো এরকম নানানভাবে নানান জায়গায় কাজের যখন যেভাবে সুযোগ হয় সেই কাজগুলো তখন তাদেরকে করতেই হয়। কারণ ডেফিনেটলি ব্যাক অফ দ্য স্পেস, যেখানে আমাদের সাধারণ মানুষ, একদম মিডিয়কার মানুষদের জন্য প্রত্যেক মাসে এখন 10-12 লাখ টাকা একটা মাসের সব কিছু নিয়ে এডুকেশন করতে খরচা করাটা ইজ নট রিয়েলি ফিজিবল। আর আমাদের তো মনে হয় এডুকেশনটা ইজি হওয়া উচিত, ফ্রি বলছি না, অ্যাটলিস্ট ইজি অ্যান্ড অ্যাক্সেসেবল টু অল দ্য কিডস। আজকে যেহেতু আমরা সব নানান জিনিস নিয়ে কথা বলি, নানান জিনিস নিয়ে ভাবি, তো ডেফিনেটলি ফিল্ম ইজ অলসো টকিং অ্যাবাউট ইট। হাতেখড়ি এতে আমি একটা দুষ্টু লোকের চরিত্রে অভিনয় করেছি। বাকি বেশি কিছু বলবো না, ওটা ছবি দেখলে বুঝতে পারবে। মানে যেটা একটা
মানে একজন অভিনেতার কাছে তো সবসময় মানে তার জনার ভেঙে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করাটা একটা মানে ভীষণ ইয়ে। তো সেই জায়গা থেকে আমাদের ক্যাপ্টেন মৈনাক এবং টিম এরা আমায় ভরসা করেছে। আমি জানি না কতটা কি ওদের ভরসার মূল্য রাখতে পেরেছি, সেটা জানতে গেলে ছবিটা দেখতে হবে। ভীষণ এক্সাইটেড, মানে আজকে প্রিমিয়ার প্রিয়া হলে একদম প্রিয় মানুষেরা গিজগিজ করছে, দেখতেই পাচ্ছে। আর সবার মধ্যেই মানে এখানে এমন অনেকে আছে যাদের এই ছবি দিয়ে হাতে খড়ি হলো। আর তার মধ্যে আমাদের মানে প্রচুর শিশু শিল্পী আছে যারাই কিনা এই গল্পের মূল ভিত, ঠিক আছে। তো তাদের প্রত্যেকে মানে অসাধারণ সব মানে পারফর্মার। এই ছোট বয়সে এত ভালো পারফর্ম করে, মানে ওদের যে আমি ঠিক করে কথা বলতে পারতাম কিনা আমি ভাবছি যে যদি আমরা এত ঠিক করে সাহস করে কথাও বলতে পারতাম। সেই জায়গা থেকে এরা মানে আজকের প্রজন্মের এত ট্যালেন্টেড, মানে জাস্ট হ্যাটস আপ, ভীষণ ভালো, দারুণ অভিজ্ঞতা। বাচ্চারা কি হয় না সাদা কাগজের মতো, হ্যাঁ, ফ্রেশ। এবং ওদের থেকে না মানে আমাদের যারা একটু বয়স হয়ে গেছে, আমরা অনেক ভাবনা চিন্তা ইয়েতে না অনেকটা রিজিডিটি আছে। ওদের মধ্যে অদ্ভুত কি অদ্ভুত করে ফেলে, মানে আসলে কি হয় ওই মেমোরি চিপ তো অনেকটাই ফাঁকা আছে, ফলে ওরা ভীষণ মানে অদ্ভুত করে ফেলে, চমকে যাওয়া মতো। আরে বাহ ভীষণ ভালো অভিজ্ঞতা কাজটা করে। এবং এটা একটা অল্প বাজেটের মধ্যে আমাদের এই হাতে করে টিম এরা প্ল্যান করেছিল, আমরা সঙ্গত করেছি এইটুকু। দর্শকদের তো অবশ্যই বলবো হাতে খড়ি সঙ্গে থাকুন, একটা ভিন্ন ধারার ভিন্ন স্বাদের একটা গল্প, নিরাশ হবেন না, এটুকু বলবো। হাতে খড়ির প্রিমিয়ার আজকে স্বাধীন ছবি, স্বাধীনভাবে কাজ করা হয়েছে। তোমার চরিত্রটা নিয়ে জিজ্ঞাসা। আমার চরিত্রটা একটু অন্যরকম, মানে আমাকে যেভাবে দেখা হয় সব জায়গায় সেখান থেকে আমি এখানে একটু অন্যরকম, একটু তো মানে মনে হবে যে এরম সোনালীকে তো দেখিনি, কিন্তু এই ছবির বিষয়বস্তুটা খুব ভালো। এবং আমার মনে হয় যে এই শিশু শ্রম নিয়ে আমাদের ভাবনা চিন্তা খুব কম। শিশু দিবসের দিন আমরা সবাই খুব সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করি, এছাড়া যতটা ভাবা উচিত বাচ্চাদের নিয়ে, ততটা শিশু শ্রম নিয়ে ততটা বোধহয় আমরা ভাবি না। এই ছবি কিন্তু মানুষকে ভাবাবে। দর্শকদের বলবো দেখুন, ভালো লাগবে। অনেক একঝাঁক ছোট ছোট বাচ্চা কাজ করেছে যারা ভীষণ ভালো, এবং আমাদের পরিচিতরা তো সবাই রয়েছে। সব থেকে ছবির বিষয়বস্তু খুব ভালো এবং বিষয় ভাবনা খুব ভালো। সেজন্য সবাইকে বলবো আপনারা আসুন, হলে এসে ছবি দেখুন, ভালো লাগবে। তোমার চরিত্র নিয়ে আগে। আমার চরিত্রের নাম হচ্ছে মিস্টার মন্ডল। আমি এখানে একজন প্রফেসরের চরিত্র করেছি, একটু খল চরিত্র, মানে ঠিক কোট আনকোট ভালো চরিত্র না। তো এখানে এক্ষেত্রে এই চরিত্রটি নেগেটিভিটি সার্ভ করছে এই চরিত্র। শুটিং প্রথমত আমার যেটা মনে পড়ছে আজকের জন্য, বিশেষ করে আজকে একটা ভয়ঙ্কর গরম পড়েছে, আমার সেটাই মনে পড়ছে যে ভয়ঙ্কর গরমে শুট করেছে। হ্যাঁ, শুটিং এর মেন অভিজ্ঞতা যেটা বলতেই হয়, প্রথমত মৈনাক প্রস্তাবের প্রথম ছবি, তো ওদের ডেডিকেশনটা দেখার মতো ছিল। মানে এই গরমে সবাইকে সমান কমফর্ট দিয়ে যে শুটটা করা গেছে, এবং ওয়ান্ডারফুল কাস্ট, খুবই কোঅপারেটিভ কাস্ট, এবং এই ব্যাপারটা খুব হেল্প করেছে আমার সবাইকে। খুব সুন্দর একটি গল্প, তাকে প্রেজেন্ট করার জন্য যা দরকার সে সবটাই খুব সুন্দর ছিল। হাতে খড়ি নামেই বোঝা যাচ্ছে, তার মধ্যে ট্রেলারেও দেখেছি প্রচুর ছোট ছোট বাচ্চা আছে। বাচ্চাগুলোকে কি করে হ্যান্ডেল করা হয়েছে শুটিং? এইটা আমি খুব ভালো বলতে পারবো, ভালো বলতে পারবে মৈনাক, কারণ আমার মনে হয় মৈনাক মানে ইটসেলফ মৈনাক খুব শিশু সুলভ। মৈনাকের মধ্যে একটা খুবই সুন্দর চাইল্ডিশনেস আছে, এবং সেইটা ওই বাচ্চাদেরকে পোর্ট্রে করে। মানে আমি অনেক সময় দেখেছি যে শুট করার সময় মৈনাক হয়তো সেই মুহূর্তে শর্টে নেই, মানে বলছে না কিছু, হয়তো প্রস্তাব রয়েছে, দেখা যাচ্ছে দুটো বাচ্চা মৈনাকের ঘাড়ের উপর উঠে নাচছে, আর মৈনাক তাদের সাথে খেলছে। তো বোঝাই যাচ্ছে যে বাচ্চাকে ডিল করাটা ওর পক্ষে একটু সহজই হয়েছে আশা করি। না, বাচ্চাগুলো খুবই সেন্সিটিভ বাচ্চাগুলো খুবই মানে অ্যাকচুয়ালি বড় তারা, মানে পারলে আমাদের শিখিয়ে দেয়। বিশেষ করে চাঁদ যে ছেলেটি অভিনয় করেছে খুবই ভালো, প্রত্যেকেই। দর্শকদের বলবো হাতে খড়ি এমন একটি গল্প বলছে যে গল্পটি আপনাদের একেবারে চেনা।
মানে আপনার বাড়ির পাশে সারাক্ষণ ঘুরছে, আপনার বাড়ির বাচ্চাদের সাথে সারাক্ষণ ঘুরছে। তো ফলে এই গল্পের পাশে মানে এই গল্পটি দেখা বোধহয় আপনাদের কর্তব্য। আপনারা আজকে হলে রিলিজ করে গেছে হাতে করি, মৈনাক কৌস্তবের প্রথম ছবি। আমরা অনেকে মিলে অভিনয় করেছি, খুব কষ্ট করে ছবিটা করেছি, অনেকদিন পরে রিলিজ করতে পেরেছে ওরা। তো আপনারা দেখুন, দেখে জানান কেমন লাগছে। আমার ধারণা ভালো লাগছে। হাতে খড়িতে তোমার চরিত্র নিয়ে আগে জিজ্ঞাসা। আমি চরিত্র নিয়ে কিছু বলার আগে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আজকাল হাতে খড়ি হয় কোনো বাচ্চাদের, আমি জানি না আজকাল হাতে খড়ি হয় কিনা। যদি হয় তাহলে তারা খুব ভাগ্যবান, আর যাদের 2 বার হয় 3 বার হয়, কেননা শিক্ষার তো শেষ নেই এবং শিক্ষা প্রত্যেকবারই তাহলে হাতে খড়ির মতনই আর কি শিক্ষাটা চলে আসে। আমার 2 বার হাতে খড়ি হলো এই ছবিতে কাজ করার সুবাদে। এবার চরিত্রটা নিয়ে বলি যে আমাদের যে ছবির প্রোটাগনিস্ট চাঁদ, যে বাচ্চাটি, যে মূলত একজন শিশু শ্রমিক, চায়ের দোকানে সে কাজ করে, কিন্তু তার পড়াশুনো করার খুব ইচ্ছে। তো সে পড়াশুনো করতে চায়। আমি ওকে ঘিরেই তো পুরো গল্পটা। তো ওর স্কুলে একটি বাচ্চা মেয়ে পড়ে, ওর বন্ধু, যে আমার মেয়ে পড়াশোনা খুব একটা ভালো না, তার মনও নেই, কিন্তু চাঁদ ওকে খুব হেল্প করে, পড়াশুনো করতে সাহায্য করে। তো এই মেয়ের মুখ থেকে বাবা শুনতে পায় যে এই চাঁদ বলে ছেলেটি ও পড়াশুনো করতে চায়। তো তখন এই মানুষটি, আমি যে চরিত্রটা করছি শেখর দাস, মূলত একটু এর বেশি শিক্ষা দীক্ষার খুব একটা ব্যাপার নেই, লোকটা একটু কম পড়াশুনো করার লোক, কিন্তু ওর একটা মানবিক দিক আছে। সে তখন মনে করে যে এই চাঁদ, এই বাচ্চাটিকে যদি সত্যি ওর পড়াশুনোতে হেল্প করা যায়, তাহলে ওর সাথে সাথে ওর মেয়েরও পড়ার উন্নতি হবে। তো এরকম একটা ভাবনার চরিত্র, কিছুটা মজার অম্লমধুর একটা চরিত্র আর কি। আর একটা জিনিস বলতে পারি যে এটা যদি মনে হয়ে থাকে যে এটা ছোটদের ছবি, একদমই না। ছোটদের সাথে সাথে আবার আপনারা শৈশবে ফিরে যাবেন। আর আমি তো ডেফিনেটলি ছবিটা করতে গিয়ে বারবার করে শৈশবে ফিরে যাচ্ছিলাম। তাই এটুকুই বলার যে ছবির পাশে থাকুন, যেভাবে আপনারা থাকেন। এটা একটা ভালো লাগার, ভালোবাসার ছবি এবং সপরিবারে সদল বলে দেখার ছবি। সবাই মিলে এনজয় করুন, উপভোগ করুন। হাতে করে ছবিটা কি নিয়ে, ছবির বিষয়বস্তু কি আগে? হাতে খড়ি ছবিটার নামের মধ্যেই রয়েছে হাতে খড়ি, মানে পড়াশোনা নিয়ে ছবি। এবং বাচ্চাদের কিভাবে হাতে খড়ি হচ্ছে এই সিনেমা থেকে সেটাই আমরা দেখতে পাবো। যারা সুযোগ পায় না পড়াশোনার, বা অনেক কারণে যারা স্কুলে যেতে পারে না, তারা কি আলটিমেটলি স্কুলে যেতে পারছে, তাদের হাতে খড়ি হচ্ছে কিনা, সেটাই এই সিনেমার মূল গল্প। দুজন মিলে একসাথে কাজ করেছো, আমি শুনেছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। তোমাদের কতটা পরিশ্রম আছে এই হাতে খড়ি? পরিশ্রম তো প্রথম দিন থেকেই আছে। আমরা যখনই কথা বলি যে আমাদের সিনেমা হচ্ছে 23 দিনের শুট ছিল, কিন্তু আমরা বারবার বলছি 23 দিন নয়, 1 বছরে। তো যেগুলো হয়ে থাকে, ফান্ডিং একটা প্রবলেম হয়। এছাড়া হচ্ছে ওয়েদার। আমরা যখন শ্যুট করেছিলাম আগের বছর অলমোস্ট 50-52 ডিগ্রিতে করেছি। বাচ্চাদের গ্রোথ, 1 বছরে বাচ্চারা তাড়াতাড়ি বড় হচ্ছে। তো পরিশ্রম, টেনশন অনেক কিছুই ছিল, কিন্তু তার ফলাফল তো আজকে দেখাই যাচ্ছে। বাচ্চাদের নিয়ে কাজ করেছো, সেটা কতটা হেক্টিক? কারণ বাচ্চাদের তো অনেক রকম ট্যান্ট্রাম থাকে, অনেক কিছু থাকে, তাদের নিয়ে কাজ। তার মধ্যে বিশ্বনাথ দা, সোনালিদির মতো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, কতটা হেক্টিক বা কতটা আমাদের হেক্টিক মানে ছিল না এক ফোটাও, কারণ বাচ্চারা খুবই মজা করে কাজ করেছে। যেটা একটা কিছু কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে এই শহরে যে বাচ্চারা খোলা মাঠ বা খোলা জায়গা বা খোলা কিছু পায় না। তো আমরা ছবিটাতে দেখেছি বাচ্চারা খোলা জায়গায় গেলে কতটা আনন্দ করতে পারে। মানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, ছবিতে দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বাচ্চারা আনন্দ করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর সিনিয়র যারা ছিলেন, বিশ্বনাথ দা, সোনালিদি যারা ছিলেন, তারাও খুব ওদের সাথে কোঅপারেট করে কাজ করেছে। মানে সেদিকে দেখতে গেলে সবাই খুব কোঅপারেটিভ ছিল, কোনো অসুবিধা হয়নি। দর্শকদের বলবো আসুন, দেখুন, হাতে করে দেখুন। আমরা 1 বছরের চেষ্টায় একটা ছবি বানিয়েছি। আমাদের মতো ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের আরো উৎসাহ দিন। আপনারা যত দেখবেন, ছবিতে যত ভিড় করবেন হলে, তত আমাদের পরবর্তী ছবি, আমাদের মতো আরো যারা আছে তাদের ক্ষেত্রে আরো সুবিধা হবে, তারা আরো উৎসাহিত হবে ছবি বানানোর জন্য। কথা বলে নিলাম হাতে খড়ির পরিচালক সহ কলাকুশলীদের সাথে, এবং তাদের থেকে জেনে নিলাম এই ছবিটির ব্যাপারে। আপনি এই ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে চমক।